হ্যাঁ, বলে প্রথমে বলিনি শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা বোনেরা ভয়রা এবার চলে আসেন ওয়াজের দিকে আসে। আমরা দরুদ শরীফ পাঠ করলে কেন তাদের জ্বলন হয় বলতে পারবো না। কেন নবীর উপর যার মোহব্বত নাই, নবীর উপর যার ভালোবাসা নাই, আমার আল্লাহ তাআলা নিজে নবীর দরুদ শরীফ পড়ে। ভুল বললাম নাকি? দলিল আছে, দলিল আছে, আল্লাহ নিজেই পড়ে। শুধু নিজে না, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমার ফেরেশতা বর্গকে নিয়ে আমি আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। কার উপর? পাঞ্জাব আলী 100, বেনামি 100, আর একজন বেনামি 100। কার উপর দরুদ শরীফ পড়ে? কার উপর? আল ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। এই যে এখানে ইউসাল্লুনা আছে, আপনারা পাবলিক মানুষ বুঝতে পারবেন না। এই ইউসাল্লুনাটা হলো ফেলে মুজারার সেগা, এর মানে আসে পড়তা হইয়া পড়েগা, পড়তা হইয়া পড়েগা। কার উপরে? নবীর উপরে দরুদ শরীফ পড়তেছি এবং পড়িব। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা পড়ি। এবার আসে গোসল চলতেছেন নবী পাকের। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গোসল বানায়া দিলেন। মওলা আলী গো কত ভাগ্য ভালো তোমার, ও মুর্তাজা গো, ও সরতাজে আউলিয়া গো, কত নসিব ভালো তোমার যে নবীকে তুমি তাকিয়ে নিজের নজর দিয়ে একবার দেখে নিলে, তাম শরীর দেখল। আলী মুর্তজা বসে গোসল দিয়ে দিলে। গোসল দিয়ে দেওয়ার পরে আমি একটা রেশমি রুমাল দিয়ে নবীজির শরীরটাকে মুছিয়ে দিলাম। একজনা এটা কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ পাক ইনার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। ভাইজান যারা পারবেন না দেন অল্প অল্প করে, 10, 20, 100, 200, 500 যা পারবেন মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললো বাবা মওলা আলী। মওলা আলী গোসল দিয়ে দেওয়ার পরে আমার দয়ার নবী, আমার মায়ার নবীর পুরো শরীরটাকে আপনার রেশমি রুমাল দিয়ে মুছিয়ে নাও হলো। মুছিয়ে নেওয়ার পরে আলী বলতেছেন এমন একটা জায়গায় পানি জমে আছে, ওই পানিটা আমি মোছাতে পারছি না। কেন জানে? আমার নবী পাকের নয়নের পানি মুস্তফার চোখের ভোর মোবারক গোলাই সরষের দানার মতো হয়ে টোপা টোপা হইয়া পানি চমকে আছে, আপনার পানি জমে আছে। মওলা আলী বলতেছে নবীর নয়নের পানি কে দিয়ে মোছাই? আমি যদি কল্পনা বিবি প্রথমে ভিতরে কল্পনা আরেকটা দিয়েছে, এটা বোধহয় 2 নম্বর কল্পনা। আপনার আরেকটা কল্পনা, বোন আমার 100 টাকা বার দিয়েছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আমার দাদারা আমার দিদিরা এই দেখেন বাবা, আমার নূরের নবীর গোসল দিয়া আলী বলতেছেন ওই পানিটা আমি কে দিয়া মোছাই? মওলা আলী দেখেন বিরাট একটা শিক্ষিত মানুষ, আলীর মতো শিক্ষিত এলে মোলা দুনিয়ায় কেউ হবে না। কেন? রাসূল নিজে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জ্ঞানের ভান্ডার, জ্ঞানের ভান্ডার। বন্ধুরে আমি ইলমের শহর আর আলী মুর্তজা হলো তার দরজা। এমনি করে তাকালে আলী বলতেন আমিও আল্লাহ পাকের আজমাতের পর্দা দেখতে পেতাম। মামুলি মানুষ নয়। ওই আলী মুর্তজা বললেন আমি নবী পাকের মুবারক চোখ, নূরি চোখের পানিটা যদি রুমাল দিয়ে মুছিয়ে নেই, কত দূর ভাবছে জানেন? রুমালটা কোন দিন না পাক কাজে লেগে যেতে পারে, কোথায় হয়তো পড়ে গেল। আমি যদি নবীর চোখের পানি
আঙ্গুল দিয়ে ঝাড়া দিয়ে ফেলায় দেই, আমার এই আঙ্গুলটা কোনো না কোনো দিন হয়তো নাপাক কাজে লেগে গেল। কি করে? নবীজির নয়নের পানি। হযরত আলী বলতেছেন আমি রুমাল দিয়ে মোছাবো না, আমি আঙ্গুল দিয়ে ঝাড়া দিয়ে ফেলে দেব না, নবীজির পাক পানি পাক জায়গায় লাগাবো। এই জন্যে হাতটাকে এমনি করে শার্ট করে পা দুটাকে ছোট করে হামা গড়ে দিয়া আমার নবীজির মোবারক চোখে আলে মুর্তজা মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দিয়ে দুই চোখের পানি চুষে পান করে নিলেন। ও আবু তালেবের ছেলে গো, খবর এবার বলো। ও ফাতেমা বিনতে আসাদের বেটা গো, এবার তোমার খবর বলো। মৌলা আলী বললেন, যেমনি চোখের পানি চুষে খেয়ে নেওয়া, নিচে যদি তাকাচ্ছি আল্লাহর কসম তা তোর সারা দেখছি। সারা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাদারা, আমার দিদিরা, নিচে যদি তাকাচ্ছে তা হাতর সারা দেখা যাচ্ছে, ওপরে তাকালে আল্লাহ পাকের আজমাতের পর্দা দেখা যাচ্ছে। এই কথাটাই মৌলা আলী আল্লাহ নবীর ইন্তেকালের পরে একদিন আপনার মসজিদে নববীতে আপনার মিম্বারে আতাহারে চড়ে নিয়ে আলী বলেছিলেন, মুসাল্লিয়ানে কেরাম, তোমাদের সামনে আমার একটা কথা দেখো। এই আপনার মিম্বারে আমার রাসূল খুতবা দিয়েছেন, ইয়া মিম্বারে আমার নবী দাঁড়িয়েছেন, এটা নবী পাকের মেম্বার। আমার কাছে আজকে যে যা চাইবে এবং যে প্রশ্ন করবে আমি আলী তার জবাব দিয়ে দিব। আসো কেউ কোনো প্রশ্ন যা বলবো তাই আমি জবাব দেব। একটা মানুষকে তো সবাই ভালোবাসে না, নাকি বলছেন? হাজার মানুষ যদি তার দিওয়ানা থাকে, ওর উপরে কেউ না কেউ বিষ বিষ করবে। তো ওই মসজিদের ভিতরে একটা লোক আলীকে একটু কম ভালোবাসতো কিন্তু অত তেল থেকে লাই। ও লোকটা মনে মনে বলছে, আলী তোমাকে তো হারাবই। তার মানে তুমি আইল দেওনি, শুতে থাকা টাঙনি, যা বলবা তাই বলবে। যে প্রশ্ন করবা সেই প্রশ্নের জবাব মৌলা আলী দিয়ে দেবেন। আমার দাদারা, আমার ভাইরা, আলী বলতেছেন আমি দাঁড়িয়ে আছি, মানুষটা খাড়ো হলো, খাড়ো হয়ে যাওয়ার পরে বলছেন, আলী যেটা বলবো সেটা বলতে পারবা তো? বলে যা বলবা তাই আমি জবাব দিয়ে দেব। আলী তুমি গিয়েও, তার মানে মনে মনে হচ্ছে তুমি চলে গেলা, এমন প্রশ্ন করবো মুখ নিচু করে বসে যাও। মানুষটা আরাবিয়ান ছিল, আলীও আরাবিয়ান। আরবি ভাষাতে প্রশ্ন করলো, ও আলী কান দিয়া শুনো, হাল রাআইতা রাব্বাকা ইয়া আলী, এটাই হলো আমার প্রশ্ন। আলী গো, এর মানে হলো আলী তুমি আল্লাহকে কে কোনোদিন দেখেছো? এটাই হলো আমার প্রশ্ন। আলী মুচকি হেসে দিয়েছে। এ প্রশ্নটা ওনার কাছে কিছু নাই, জোরে বলেন, জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুচকি হেসে দিয়েছেন। মৌলা আলী বলতেছেন, ও মুসাল্লিয়ানে কারাম, ও তো প্রশ্ন করে বসে গেছে। মৌলা আলী বলতেছেন, ও মুসাল্লিয়ানে কারাম, আমি আলী তোমাদের সম্মুখে কি কোনোদিন মিথ্যা কথা বলেছি? মসজিদ ভরা মুসল্লিরা হই হই করে বলল, হুজুর কোনোদিন বলেন নেই, আর আজকেও বলবেন না, এটা আমাদের ভরসা, এটা আমাদের আশা। মৌলা আলী বলতেছেন, শোনো, নবীর মিম্বারে দাঁড়িয়ে আমি বলতেছি, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, খুব খেয়াল হয় বন্ধুরে, যখন নামাজে দাঁড়িয়ে যাই এক সেজদা মারি, দ্বিতীয় সেজদা অতক্ষণ খোদার জমিনে মারি না যতক্ষণ আমি আল্লাহকে না দেখি। যে লোকটা যে প্রশ্ন করেছে, ওর মুখে আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। আরে বাপরে, এই নবী না রসুল? মুসা আলাইহিস সালাম তো গেলেন আল্লাহকে দেখা করার জন্য তুর পাহাড়ে, বারবার করে তো আরাধনা করলো, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলতেছেন, লান্তারানি মুসা, তুমি দেখতে পারবো না, কেননা ওই নূরের ওই তাজাল্লাটা আমি তোমারে দিয়ে তৈরি করিনি। আল্লাহ একবার দেখা দাও, শুধু কালিমুল্লাহ হলাম, একবার দেখা দাও, কথাই শুধু হলো আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলছে তুমি দেখতে পাবো না, তবুও তো বন্ধু বারবার যখন বলছে, আর চারজন রসুলের ভিতরে মুসা নবী একজন রসুল। সুবহানাল্লাহ।
তো দেখবো দেখবো বসে যাও তাহলে ওখানে তুর পাহাড়ে গেলেন, একটা নূরের ঝলক দিলেন, গোটা আপনার ওই পাহাড় সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কায়েত হয়ে গেলেন, কিন্তু আল্লাহকে দেখতে পেলেন না। জোরে বলেন। ই ভেবেছিল ওটাই যে নবীও লাই, রসুলও লাই, আর আলীকে কোনোদিন খোদাকে দেখতে পাবে? যে না বলবে। আমি প্রশ্ন করেছি খোদাকে দেখেছো? নাই বলতে হবে, মুখটা নিচে হয়ে ই এবার নিজের চোখ নিয়ে মুখ নিচু হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, পাশে থেকে আর একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছেন। হুজুর কোন কোন মাদ্রাসায় পড়েছেন? এই বুড়েতি কালে আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যাব যে মাদ্রাসায় পড়ে আল্লাহকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী বলতেছিলেন না মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না, এটা মাদ্রাসায় পড়ে হয় না। আমি নবীজির খাদেমি করে পেয়েছি, গোলামি করে পেয়েছি। আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করলেন, নবীজির চোখের পানি আমি 2 চোখের পানি চুষে পান করেছিলাম। সেদিন থেকে সারা পৃথিবীটা আমার হাতের তালেতে মনে হয় রায়ের মতো। আমি রায়ের মতো, সর্ষার মতো আমি দেখতে পাই। বন্ধুরে, আর কিছু আমার বাকি নাই। আর একজন একবার মিম্বারে কাছাকাছি দাঁড়িয়েছে। হুজুর তখনও দেখতেন না, এখনো আলী মুর্তাজা বলতেছেন এখনো দেখি, তুমি কিছু বলবা নাকি? তো ওই মানুষটা প্রশ্ন করতে চাচ্ছে, বলেন। সবই যখন বলতে পারবেন, এখন জিবরাইল ফেরেশতা কোথায় আছে? সবই পারবো করছেন, তাতে একটু বলেন তো এখন ফেরেশতা জিবরিল কোথায় আছে? তাহলে একবার এমনি করে উপরে দেখলেন, এমনি করে একবার নিচে তাকালেন, আর ওই মানুষটাকে উঙ্গুলির ইশারা দিয়েছে, তুমি জিবরিল ফেরেশতা। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জিবরিল ফেরেশতা। ভুল করে বলল নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা, ভুল করে বলে নাই, বলে নাই। যেমনি উপরে তাকিয়েছে, আকাশে জিবরিল নাই। সাতবক আসমান আমার আঁখ পাড়িয়ে দিল, জিবরিলকে দেখা গেল না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখে নিল, জিবরিল নাই ওইখানে। সিদরাতুল মুনতাহা থেকে লামাকা যেতে পারবে না, জিবরিল আগে বাড়তে পারবে না। আমি নিচু দিকে তাকালাম, তা তো সারা পর্যন্ত জিবরিল কোথাও নাই। তবে আমার প্রশ্ন করার, পরীক্ষা করার জন্য জিবরিল মসজিদের ভিতরে এসেছে। ও জিবরিল, নবীর কাছ, আপনার আলীর কাছ থেকে জিবরিল যদি পাঠাতে না পারে, তাহলে নবীর কাছ থেকে কি পাঠাতে পারে? তা বাবারা, চোখ ধোয়া পানি খেয়ে এই মর্তবা হাসিল করলো, তাহলে চোখবালা কেমন ছিল? চোখবালা কেমন ছিল? গত বছর আসামে একটা ইজতেমা, সুন্নি ইজতেমায় গেছিলাম। সুবহানাল্লাহ, ওখানে একটা কথা লেগেছিলাম যে যারা যারা নবী পাকে, বলবো রওজাই হাজরে দিল। দেখবেন আসামের জালসা বললে আর নাম করবেন গোলাম মোরসালিন, পেয়ে যাবেন এটা। যারা যারা নবে পাকের রওজায় হাজরে দিল, হাজরে দিল। যারা যারা নবী পাকের রওজায় হাজরে দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা। ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। বাবুর স্ত্রী সুবহানাল্লাহ। মা বোনেরা আজকে দামটা বেশি করল। বাবুর স্ত্রী একবার পাকা 2000 কর করে লোট, একখানা লেখা ফাঁকড়া নাই, বাবুর স্ত্রী দিয়ে গেল। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবুর স্ত্রী 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। মেয়েদের ভিতরে 2-3টা 2000 করে দিয়েছে, কিন্তু ভাইদের ভিতরে কমই দিয়েছে নাকি? দোস্ত কালাই চেয়েছে তো কালাইও দিয়েছে। ও মা, 5 কেজি শস্য খেয়ে দিতে পারবে না? রায় পারবে না? নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্টেজে বসে বসে গজাটা লেগেছিলাম, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে
এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। মোহব্বত থাকতে হবে, ইশক থাকতে হবে। ভাইজান, এখানে আমার বন্ধুবর ইনি লিখেছেন আর একটা নাথ শরীফ, আগে গিয়ে ধরো নবীর দামানখানা। এই গজলটা আজ থেকে 17 বছর আগে লিখেছি। তালবে ইলম পড়ে, আলেম ওলামা পড়ে, আমাকেও ভালো লাগে। গত রাত্রে আপনার বহরমপুর বাজারপাড়া মাদ্রাসায় এই গজলটা একটা তালেবুল ইলম পড়তেছিল, খুব ভালো লাগছিল। পড়বো আর 10 মিনিট আপনাদের কাছে আসি, তারপরে বক্তা চলে আসছে, কেননা ওনারও ওয়াজ শুনতে হবে। দোস্ত মায়েরা আছে, আর 3 দিনের প্রোগ্রাম আপনাদেরকে যদি সারা রাত করে শুনেন তো হবে না। আমার মা বোনেরা যখন এই দেশে দান দিচ্ছে কিনা না, মা আপনাদের এতগুলো মায়েদের ভিতরে 11 জন মানে একখান করে সিমেন্টের বস্তা দেন, মসজিদের কাজে লাগবে, মসজিদের গায়ে লেগে থাকবে। এ মসজিদ একদিন আপনার জন্যে খোদাকে বলবে, আল্লাহ তোমার এই ঘরকে গড়বার জন্যে সিমেন্ট দিয়েছিল অমুক গ্রামের মেয়ে, আল্লাহ তুমি ওকে আজ জান্নাত দাও। জোরে বলেন জান্নাত দাও। পুরুষ ভাইয়ের আপনারা 3 জন দেবেন একখান করে সিমেন্ট, এমন ফুরিয়ে যাবে না ভাই, আপনার সব শেষ হয়ে যাবে না। আর মায়েরা দেবেন 8-9 খান দেন, তাহলে 2 জন মিলে 11 খান হয়ে যাবে, বাস আমার বলাও শেষ হয়ে যাবে। গজলটাও তারপর পড়বো। নাই একখান সিমেন্ট দেওয়ার মতো লোক? একটা হাত ওঠান, একটা হাত ওঠান। ওই চাচা, ওই ভাই কই গো, কমিটি ছেলেরা? হ্যাঁ, তাইলে এবার কাকে দিবে বলেন ধনে মেয়েরা? হ্যাঁ, একজনও যান, একজনও যান। আপনার নামটা? মোহাম্মদ শরীফুল হক। এ দেখেন হযরত, ইনি বসে 1 বস্তা আমি সিমেন্ট দেবো মসজিদের লেগে। একবার জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শরীফুল হক সাহেব 1 ব্যাগ সিমেন্টের দাতা, জিন্দাবাদ। একটা হলো হুমায়ুন সাহেব সিমেন্ট একটা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হুমায়ুন সাহেব একটা সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 2টো হলো, 11টা হলে হয়ে যাবে। মা ওই দেখেন মানুষটা গেল, এর আগে তো ওই লোকটাকে দিল, ভালোই দিল, একে আবার দিবে কি দিবে না আল্লাহ জানে, মেয়ে ছেলে ব্যাপার তো। হ্যাঁ সুবহানাল্লাহ, দেন মা একটু দেন, 1 খান করে সিমেন্ট দেন, দরদি জননীরা 1 খান করে সিমেন্ট। এমন বেশি টাকা লাই। আব্দুল সাত্তার 1 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 3 খান হয়ে গেল তাহলে নাকি? হযরত দিলেন, উনি দিলেন, আর আব্দুল সাত্তার 3 ব্যাগ হয়ে গেল। দেন মা, দেন, চটচট করে দেন। আপনাদের ভিতর জি না, আমার লিয়ে যাবো নাকি বাড়ি? আপনাদের দেশে জিনিস থেকে যাবে এখানে। চাচা আপনি দিতে পারবেন এখন সিমেন্ট? না শোনাবো, আবার ওয়াদা করলাম শোনাবো। 1 খান না 2 খান দিবেন সিমেন্ট? কোন সাধু মহারাজ শুনতে হয়েছে না? হ্যাঁ, জালালউদ্দিন চরে বাড়ি, 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 5 খান সিমেন্ট হয়ে গেল। জালালউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট দিল। চাচা আপনি পারবেন না? 1 খান সিমেন্ট দিতে পারবেন না? ইট মানে আমার কথা শুনতে পেয়েছেন, ওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু এই কথাটা শুনতে পেয়েছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে 5 খান হয়ে গেল। ভাইদের মায়েদের সকলের মিলে 5। দেখেন হিংসা বিদ্বেষ সব দূর করে আপনি এখানে দেন, আপনি লাভবান হবেন ইনশাল্লাহ। এমন জায়গাতে জমা পড়ে যাচ্ছে, দুনিয়ার নেট তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি লেগে যায়, এই ব্যাংক থেকে টাকা কেউ কাটতে পারবে না। কে? অজল শেখ 1 ব্যাগ, তাহলে 5 আর 1 6 হলো। সুবহানাল্লাহ। অজল একটা। দেখেন হিংসা কেউ করবেন না, যে আমি দেবো উনি দেবে। হিংসা হারাম জিনিস, হিংসা হারাম জিনিস, রিয়া হারাম জিনিস। এই জন্য কেউ হয়তো বেরিয়ে গেছে, আপনি ওকে কি করে নামাইতে হবে, এই জিনিসটা করবেন না, নিজে ছোট হয়ে যাবেন। দোস্ত বুজুর্গ আমার, আমাদের লালবাগ এলাকায় একটা নাকুরতলা বলে জায়গা আছে, চিনেন আপনারা? চেনা না? কথাটা বলেই দিই, সেদিনে বলেছিলাম। তখন ও মা, একটা মেয়ে মানুষ আড়ত ঝাড় দেয়, আড়ত মানে কাঁচামাল সব নিয়ে যায়, কাঁচামাল পটল আলু বেগুন
আপনার শশা কল্লা ওখানে আড়ত আছে অনেক, তো ওই আড়তদারেরা ওই মেয়েটাকে 20 টাকা 30 টাকা করে দেয় আর সবার ঝাড়ু দিয়ে দেয়। একটা চালা নামিয়েছে, চালার তলে থাকে। গত বছর বিরাট ঝড়, হ্যাঁ একবারে ঝড়, টিন উড়ছে ফান ফান করে, মরমর করে, ছুটির গাছগুলো ভেঙে যাচ্ছে। তো ওই মেয়েটা করেছে কি জানেন, এমনি করে ডাঁপটাকে ধরিয়েছে, নিচে টাইনে ধরে বলছে আল্লাহ বাঁচিয়ে কুচিয়ে, আল্লাহ বাঁচিয়ে কুচিয়ে, আর একবার ফান ফান করে ঝরছে। মানে ও কি বলতেছে যে আমারটা যেন না ভাঙে, আমারটা যেন না ভাঙে, এবার চাপিয়ে ধরেছে আল্লাহ বাঁচিয়ে কুচিয়ে। আর এমন ভাবে একটা ঝড়ের ঝাপটা দিয়েছে, ওর চালাটা ফাটাম করে উড়ে পালিয়ে গেছে। ওই মেয়েটা বলছে আল্লাহ তুমি আর দেখাশোনা কিচ্ছু করো না, রুল গড়িয়ে দাও। মানে ওয়ারটা ভেঙে গেছে, ওয়ার লেগে বলছে আর তোমাকে দেখছে শুনতে হবে না, এবার তুমি রুল গড়িয়ে দাও। ও ওয়ারটা থাকলে ভালো হইতো, বাঁচিয়ে কুচিয়ে। আর ওয়ারটা ভেঙে গেছে, তাহলে এবার শেষ করে দাও। কেন ও বুঝলো না যে আর একটা যদি থাকে তো ওয়ার ছাদনার তলে গিয়ে আমি দাঁড়াতে পারবো, চালার তলে গিয়ে আমি দাঁড়াতে পারবো। দোস্ত বুজুর্গ আমার, 6 খান সিমেন্ট হয়েছে, একবারে হিংসা না করে। মামার মায়েরা, আমার দিদিরা, আমার বোনেরা, আর 5 খান বোধ হয় নাকি, 6 খান তো হয়ে গেছে, আর 5 খান হলে 11টা হয়ে যাবে। বেটা ছেলে ভেতরে আর 1 খান দেন না? একটা হাত তুলে আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে, সুবহানাল্লাহ। তখন তো জওয়ান ছিলাম, এখন তো বুড়ি হয়ে গেছি। 16-17 বছর আগে গজলটা লিখেছি, তখন খুব পড়তে হবে। আগে ধরো গিয়ে নবীর দামান খানা, জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো মুখস্থ করে রাখতে হয়, কে কোনটা কখন শুনতে চাইবে নাকি। 1 খান সিমেন্ট দেন না, 1 খান, তাহলে 7 খান হয়ে যেত। বেটা ছেলের ভিতরে 1 খান দেন, আপনাদের ভিতরে 1 খান। হ্যাঁ শুনতে বলে ভাই না, সব শুনতে ভাই, সব শুনতে ভাই, লক্কল করে বসে আছে, বুঝিছেন। মা বোনেরা দিবে, যাক ওর বিবি আছে, বউ আছে, ছেলের আছে। হ্যাঁ এখানকার নয়, এখানকার ওনারা দেবে। ওই চাচাকে তো ঢুকিয়ে গেছে ভিতরে, এখন কখন যে বাড়াবে আল্লাহ ভালো জানে। এখন বেটি ছেলে গেলা দিল কে দিল না, আমার দিদিরা দেন। আচ্ছা আপনারা দেন, আমি গজলটা পড়ে আমি আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, দেখি মন মানসিকতা আছে কিনা শোনার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডাহিন হাতটা ছেড়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ। নিচে নামান আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামান খানা। নবীকে যে জন চাবে সেই তো খোদাকে পাবে। খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কোরআনের কথা রে, এটা আল কোরআনের কথা। ওরে নবী রাজি না হইলে সবই তোমার থারে। আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামান খানা। খোদার নোরে নাবি আলা, তার নোরে জগৎ ও জালা। এই নামেরই দরদ পড়ে শূন্য মেটাই মনের জালা রে। শুনলে মেটায় মনের জালা। খোদার নোরে নবী আলা, তার নোরে জগৎ ও জালা। এই নামের দরদ পড়ে শূন্যে মেটায় মনের জালা রে, শুনলে মেটায় মনের জালা। আরে খোদা যাহার দরুদ পড়ে
তোমার কি নাই যা না রে আগে ধরো, জোরে সুবহানাল্লাহ বলেন, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। মাইলুল, সুবহানাল্লাহ। মাইলুল ভাই 2 ব্যাগ সিমেন্ট দিবল, তাহলে 6 7 8টা হলো, 8 9 10 11 3 খান বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। আওয়াজটা শুনেন বাবা এবার। কারবালাত ইমাম হোসেন নবীর নাতি, সেটা লিখেছে ইমাম হোসেন নবীর নাতি, জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে বাড়লো তাহার জ্যোতি রে। ইয়াজিদের নাম নিশান মিটে গেল, হোসেনের নাম জিন্দা হয়ে গেল। প্রত্যেকটা হুসাইনের কালবে হুসাইন জিন্দা। ওই ইমাম হোসেন নবীর নাতে, জ্বালিয়েছেন ইসলামের বাতে, কারবালাতে শহীদ হয়ে বাড়লো তাহার জ্যোতি রে, দেখো বাড়লো তাহার জ্যোতি। হোসাইন বলছে জি এটাই তো নবী পাকের দিন, কেমনে হবে ফানা রে, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামাল। হ্যাঁ রহিদুল 1 খান সিমেন্ট 9 খান হইলো, 9 আর 2টো বাকি আছে। শেষের বেলাতে কে দিয়ে দিবে? এখন ভাইয়েরা দিবে কি মায়েরা দিবে? 2 খান বাকি, মাগো এই 2 খানকে দিও না ফাঁকি। যাও 2টা, সুবহানাল্লাহ। শেষের বেলাতে আর 1 শের আছে বাবা, চলে যাও আজমেরেতে, সুবহানাল্লাহ বলেন। আমার মঈনুদ্দিন বাবার দরবারেতে, পৌঁছে দেবে মদিনাতে, যার আর 2 খান হবে না মা, ওই ছেলে লোকটা গেছে, ওনাকে দিয়েন না, হাতের ইশারা দিয়ে ডেকেলেন যে আমি এখান দিব বলি। হ্যাঁ সুবহানাল্লাহ, ভাইরাও দিচ্ছেন। চলে যাও আজমেরেতে, খাজা মঈনুদ্দিনের দরবারেতে, পৌঁছে দেবে মদিনাতে, যার দিলে খোদার কাবারে, যাহার দিলে খোদার কাবা। সুজারুল ইসলাম ওর আব্বা মায়ের নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সুজারুলের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম, তাহলে 2টা থাকলো বাকি, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই দিবে না হিমা দিবে? কথাটা শুনিলেন। চলে যাও বারেলিতে, আল্লাহ হযরতের দরবারেতে, পৌঁছে দেবে মদিনাতে, ইশক ইশক, পৌঁছে দেবে মদিনাতে, যার দিলে খোদার কাবা রে, তাহার দিলে খোদার কাবা। ওরে মঈন বাবাও দরুদ পড়েছে, করেননি ক্ষমানার। তুমি বাবা কে জি দরুদ পড়তে মানা করছো? হ্যাঁ খাজা বাবা মানা করে, করেননি ক্ষমানার রে, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে। আসে দাও একটা বেশি মিনিট, 9 খান 10 হইল, 10 আর 1 খান বাকি আছে। এটা কে দিল? বেনামি দিয়েছে, সুবহানাল্লাহ। 70 টাকা দিয়েছে। আল্লাহ মায়েদের দান কবুল করো, সুবহানাল্লাহ। এ দেখেন কি যে লিখেছে দেখতে, মহিলা নাপ্তাই নাস্তার, ও মহিলা দিয়েছে, নাস্তারের স্ত্রী নাকি? আচ্ছা 1 ব্যাগ দিয়েছে না, সুবহানাল্লাহ। তাহলে হ্যাঁ ওটা এই নাস্তারের স্ত্রীকে দিয়ে 11 খান হয়ে গেল। এবার নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। 11 খান সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। নাস্তারের স্ত্রী দিয়েছে। এবার উদ্বৃত্ত এগুলা হয়েছে, টুলু বেওয়া দিয়েছে এখন, আর রেমু রেমু বিবি দিয়েছে কখন গো? 2 পিস নাকি? 1 পিস, মানে কুদ্দুসের স্ত্রী এটা। আর রিঙ্কু, রিটু রিটু সুরেবা
এটাও একটা কি জানি বোঝা যাচ্ছে না, দুটা বোধ হয়। আর ও স্বামী স্ত্রী মানে ঋতুও দিয়েছে, ওর স্ত্রী সুবেরা দুটো দিয়েছে। আর সাবু দিয়েছে, সাবু ওর স্ত্রী রহেদুলের বউ একটা, মানে সাবুর এটা কি হয়, আর একটা সাবু আছে না, ও দুইটা সাবু, দুইটা সাবু ছেলেকে খাইয়ে লেই না সাবু এক ব্যাগ আর অবেদুল এক ব্যাগ না, রহেদুল, আচ্ছা আচ্ছা রহেদুলের ব্যাটার বউ, ঠিক আছে। আর বাদাম দিয়েছে 2 পিস, বাদাম 2খান সিমেন্ট দিয়েছে। আর আরেকটা সাবু দিয়েছে নাকি, মানে বাদামের সাবুতে 2খান মিলামেশা করে দিয়েছে। সুবহানাল্লাহ, তাইলে 2খান দিল। আর আনোয়ার হোসেন দিয়েছে 1খান, আর সাইদুল দিয়েছে 1খান, মতি ঘোষ ও ছেলে সাইদুল, মতি ঘোষ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, গরুটারে পোষা হলে ঘোষ ঘোষ করে ডাকে। আর ফুরকান দিয়েছে 2 ব্যাগ, আর রাজবুল দিয়েছে 2 ব্যাগ, আর বয়দুল দিয়েছে 1 ব্যাগ নাকি। দাঁড়ান একটু, ওদিকে ওই আপনার নাস্তার টাকা বাদ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ওদিকে হলো 11 আর এদিকে হলো 10, কখন হইলো গো, হ্যাঁ 21, মানে 11 যদি হিসাব জড়া হয় দুগুণই হয় 22। তাহলে 1খানা কেন থাকবে, বাড়িতে খাওয়া পায়েস, ওটা না খাই এখানে দেও 1খান বস্তা, 1 বস্তা, তাহলে 22 হয়ে যাবে। একটা মা অন্তত দিয়ে দাও, সুবহানাল্লাহ। একজন মা, চিন্তা না, ইনশাল্লাহ আবার বক্তা চলে আসছে দেখেন, এক্ষুনি বক্স শেষ, ভালো তার সব ভালো। দোয়া করবো, বহুক্ষণ থেকে দরুদ শরীফ পড়ি না, একবার দরুদ শরীফ পড়ে হেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবাসে নিকাল, এ দুটো দিয়েছে পাক নামে মুহাম্মদ হরদম জবাসে নিকাল শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন 500 আর একজন 100, আর একজন 1 সিমেন্ট দিয়ে দিল, বাস বলো আমার শেষ। সোনারুল দিল একটা, তাহলে 22, আর সোনারুলকে দিয়ে 23। সুবহানাল্লাহ, বেজোড়া হয়ে গেল। সোনারুল লেখালেন ওখানে, উম্মেহেনার আব্বা ওই 600 টাকা, সুবহানাল্লাহ, উম্মেহেনা 600 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, আব্বার জন্য 23খান সিমেন্ট ইনশাআল্লাহ আপনাদের এই মসজিদের জন্য মায়েরা দিল। আর একটা মা দিতে পারবা না, 24খান হইতে জোড়া জোড়া। নবীর ভালোবাসালে একটু দেন না, কেননা আমরা তো নবীকে ভালোবাসি। 1খান নিয়ে লি, বাস শেষ। জি সুবহানাল্লাহ, নাই 1খান সিমেন্ট দিয়ে দেন, সুবহানাল্লাহ, হয়ে যাবে, দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। মুস্তাফা এলো, মুজতবা এলো, আমার দাদারা মা বোনেরা, যাকে 1খান সিমেন্ট বাকি থাকলো 23খানা সিমেন্ট হয়েছে। এবার দেখেন, আসেন আমার নবীজির কথায় আসি। বলটু 1 বস্তা, সুবহানাল্লাহ, 24খান হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 24খানা সিমেন্টের দাতা আমার মা বোনেরা মিলে, জোরে বলেন জিন্দাবাদ, একবার জোরে বলবেন না জিন্দাবাদ। সুবহানাল্লাহ, যাক দিয়েছেন আপনারা, সিমেন্ট দিলেন, টাকা দিলেন, কলাই দিলেন, সব দিয়েছে ভাইয়েরা, মা বোনেরা, ভক্তভাবে দরদিরা বসে আছে। ওই যে বাবা বললেন, যদি নবীজির চোখ ধোঁয়া পানি খেয়ে এত বড় মারতাবা হাসিল করতে পারে, তো চোখ বালা কেমন ছিল। ক্যাসেট আবার চালু হয়ে গেল গো আম্মা। মৌলা আলী গোসল দিয়ে পুরা মুছিয়ে দিয়া আল্লাহর হাবিবকে
কাপড় দিয়া জড়াইয়া দিয়া চকলেটের মতো বেঁধে দিল। দুইটা কখন হয়েছিল ওদিকে সিমেন্ট? 24, 25, 26, যাক জোড়াই থাকলো, জোড়া থাকলো। আমি চাইবো না, আপনারা এমনি দিলে দেন, মসজিদের জন্য লাভ আছে। সুবহানাল্লাহ। 24 আর কেউ দিল নাকি? মিনারা দেশে 1 বস্তা চাইলে হলো 25, হ্যাঁ 26 হলো না, 27 খান হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। 27 খান সিমেন্ট আমার মা বোনের আর ভাইরা মিলে দিল। আর 3টা বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে 30 খান পূজাই যাক নাকি মসজিদের জন্য। আমি তো লিয়ে চলে যাব না, গোলাম মুরসালিন লিয়ে যাবেন, আপনাদের দেশেই থাকবে ভাই। যারা দিচ্ছেন মা বোনেরা, আপনার ঘরকে আল্লাহ একদিন রওশন করে দেবে। ভাইরা, আমার দাদারা, আমার বোনেরা, আমার দয়ার নবী মায়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চকলেটের মতো জড়িয়ে নিয়ে হুজুরকে নিয়ে চলে যাচ্ছে ঘরের ভিতরে। আমার নবী নন্দিনী ফাতেমা জননী, সারা দুনিয়ার নারীদের সরদার রানী মা ঘরের ভিতরে ঢুকে বসে আছে। কেন না, আজকে বাড়িতে লোকজন আসবে, আজকে বাড়িতে মানুষজন আসবে। দুয়ার লাগিয়ে দিয়ে মা জননী ডুকরে ডুকরে কান্দে। মা ফাতেমা ডুকরে ডুকরে কান্দে। আমার ভাইরা রে, আমার দিদিরা রে, যখন কান্দে মা ফাতেমার কাছে কেউ নাই, মা জোরেও কাঁদতে পারে না। বাইরে লোকজন আছে, কণ্ঠের আওয়াজ শুনে নেবে। মা নিজেকে আপনার ধ্যান দেন। ফাতেমা এটাই মনে ভাবলেন, বাইরে লোকজনও অনেক আছে, দেশে বিদেশে সবাই আছে, এই জন্য আমার কণ্ঠের আওয়াজ শুনে নেবে। জোরে কাঁদতে পারে না, আপনার ডুকরে ডুকরে ঘুমরে ঘুমরে কান্দে। গলায় ব্যথা হয়ে গেল, বুকে ব্যথা হয়ে গেল। সাজ্জাদ 2 বস্তা হয়ে গেল কখন? 29। আর 1 খান দিলে হবে 30 নাকি? সাজ্জাদ বন্ধুরা, আমার ভাইরা রে, হুজুরকে যখন নিয়ে চলে গেলেন, আমার দয়ার নবীর নন্দিনী জগৎ জননী ফাতেমা বালিশে মাথা দিয়া শুইতে পারে না, এমনি মাটিতে বসে বসে কাঁদতেছিলেন। বুকে ব্যথা, গলায় ব্যথা, ষাট হয়ে মাটিতেই মা ফাতেমা শুয়ে গেলেন। খুলে দেখো ইতিহাস, মাটিতে ষাট হয়ে শুয়ে গেলেন। আহা, আমার মারে হাসান হোসেন বাড়িতে আছে, 2টো মেয়ে, উম্মে কুলসুম আর জাইনাব, 2 মেয়েও তারাও বাড়িতে আছে। দরদি নবীকে নিয়ে যাওয়ার পরে ঘটনা তো অনেক আছে, ওখানে লেখার নাই। আমেরুল 30 খান হয়ে গেল। আমেরুল 30 খান। চাচা ও চাচা হেন না, শুধু আজ করেন। হ্যাঁ, মানে বললে একটু দেখেন, কালেকশন করলে ওয়াজের একটু ডিস্টার্ব হবে। আপনারা তো সকলেই জানেন। আর যদি গোলাম মুর্শিদকে এমনি শুধু ওয়াজ করান না, এক মানুষও হিলবে না, উঠবেন এখানে, গ্যারেন্টি। মানে অনেক ওলিয়ার অনেক আলেম ওলামার দোয়া আছে। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আর আছে কেউ? কে? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওটা পরে বলবো, মোর কাছে আছে কিনা, নাকি বলছেন? বহুদিন আগে সব লিখেছি। দোস্ত বুঝলেন, বক্তাবা চলে এসছে, আমারও এদিকে হয়ে গেছে প্রায়। দাদারা, ভাইরা, আমার দিদিরা, একবার নারা লাগিয়ে দেন, নারায়ে তাকবীর। ভাই করে বললে হবে, শেষের বক্তাকে জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরাও মোটামুটি ভালোই আছে, ভাইরাও মোটামুটি ভালো আছে। দোস্ত বুজুর্গ আমার, বহু গজল পড়েছি। তো হুজুরের জানাজার নামাজটা কে পড়িয়েছিল? চাচা শুনেছেন কোনদিন?
জানাজার নামাজটা কে পড়িয়েছিল? এখন তো ইনাকে রওজায় আতাহারে নামিয়ে দিবেন আল্লাহ রসুলকে। বিরাদারান ইসলাম, মসজিদে আকসার ভেতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা তক একজন নবীও আগে গেলেন না। আমার নবীকে আগে দিলেন ইমামতি করার জন্য। জোরে বলবেন না? উনি হলেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া। সাহাবায়ে কেরাম জানাজা পড়াবে। সিদ্দিক আকবর, অথচ সিনিয়র ছিল সাহাবীদের ভেতরে। আকাশে অতগুলো তারা নাই যতগুলো আবু বকরের নামায়ে আমালে নেকি আছে। জোরে বলবেন না? রাসূল দুনিয়ার ভেতরে বলেছিলেন, নেককার মানুষ যদি দেখতে হয় তো আমার আবু বকরকে একবার শুধু তাকিয়ে দেখে নাও। সত্যবাদী জিন্দেগিতে আবু বকর মিথ্যা কথা কোনোদিন বলেনি। হুজুরের নিজে টাইটেল দেওয়া সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী হলো আবু বকর। দরুদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম নবীজির পাশে পাশে ঘোরো, খুব খেয়াল। দরুদ শরীফ পড়তেছে, নবীজির পাশে পাশে ঘুরতেছে। কিছুক্ষণ করা হলো, দোস্তরে বুজুর্গ করে আমার এই মাটির কবরে সবাইরে যাওয়া লাগবে। রেখে দিয়েছেন মৌলা আলী। হুজুরের দিকে তাকায়, আমি তো বাড়ি ছিলাম না, বাড়িতে থাকলে বোধহয় আল্লাহ রসুল আমাকে কোনো ওয়াসিয়ত করতেন। বাড়িতে নাই, পরে আসলাম। কবরের ভেতরে রেখে দেওয়ার পরে আলী মুর্তজা নবীর মুখ পানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহ রসুলের মুখের কাফনটা যেন হিলতে লাগলো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিসের জন্য জানেন? ইজরাইল ফেরেশতা এর আগে তো এরম নবীর জান কবজ করেনি। সবারই জান কবজ করে সবারই মতো নিয়ে যাচ্ছে, কিন্তু নারা দিয়া, ইজ্জত দিয়া, তাওকীর দিয়া আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হচ্ছে। এত নূরের তাজাল্লা, এত গরম রূহ মুবারক। হুজুরের নূর নিয়ে যেতে যেতে এ হাতে একবার, এ হাতে একবার, হাত ডান হাত পড়ে যাবে, এ হাতে একবার। অথচ ইজরাইল ফেরেশতাও হলো নূরের তৈরি, কিন্তু ওই পাওয়ার নাই। যেতে 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 সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকে বলেন, মাওলা আমার দুই হাত পড়ে একবারে ছাই হয়ে যাবে। আল্লাহ, এই নবীজির রূহ মুবারক কোথায় রাখবো? আমার আল্লাহ বলছে, কোথায় রাখবে? তোর হাত সহ্য করতে পারে না, পুড়ে যাবে। যদি কোনো পাহাড়ে রেখে দিই, পাহাড় পুড়ে যাবে। আমি আকাশে রেখে দিলে আকাশ পুড়ে যাবে। ইজরাইল যেখানকার জিনিস সেখানে আবার রেখে আই। দিয়া গেছে মদিনার রওজায়ে তাহরে আল্লাহর নবীর শরীর মুবারক আবার ছেড়ে দেওয়া হলো। হুজুর কথা বলতে লেগেছে, মাওলা আলী, মাওলা আলী বলছে, হুজুর আমার সাথে কথা বলবে। হয়তো কিছু বলতে আপনার বলতে মনে হয়েছে, তাই মুখটাকে ছাপড়া কর্ণপাত করলেন। আল্লাহ রসুল আলী বলে ডাকে না, আল্লাহ রসুল ফাতেমা বলে ডাকে না, আল্লাহ রসুল হোসেন হাসান বলে ডাকে না। আল্লাহ নবীর জবানে জারি হয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজও কাঁদলো 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 মদিনার কবরে হুজুর, আপনারও আমার জন্যই কাঁদতেছে। রোজে যাকে দিন নবী পাক সিজদায় পড়ে তোমার আমার জন্যই কাঁদবে। বন্ধুরে, সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের ভেতরে জাগ্রত হয়ে যেন থাকে। মৌলা গো, মউত দিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হব। ইয়া আল্লাহ, তোমার কাছে দোয়া, যেদিন মরি যাব, ইন্তেকালের সময় হবে, ইয়া আল্লাহ, আল্লাহ রসুলের কালেমা খানা পড়তে পড়তে আমাদের মউত দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহ তোমার নিকটে রহমতি চাঁদোয়ার তলে আমার মায়েরা, আমার ভাইরা যেন জায়গা পাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। এই মাসটাকেও মানার তৌফিক দাও, রোজার মানার তৌফিক
তৌফিক দাও 30টা রোজা যেন করতে পারি, যদি বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মোলাকাত বাকি, হায়াতে থাকলে আবার আপনাদের সাথে দেখা হবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ভুলে গেছেন, ভুলে গেছেন। ওরে নবীর নূরেতে আজ জগৎ বোঝালা।